আমরা বিগত 17 বছর এই চনপাড়ার বাইরে ছিলাম। চনপাড়া বাইরে তারেক রহমানের নেতৃত্বে এক বিপ্লবী ঘটে। তারপর আমাদের এই চনপাড়ার আওয়ামী লীগ হানাদার বাহিনী ও মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেছে, কিন্তু তারা পালিয়ে গিয়ে ক্ষান্ত হন নাই। পালিয়ে যাওয়ার সময় আমাদের ছোট ভাই রুমানকে হত্যা করে পালিয়ে গেছে। তারপর তারা পালিয়ে গেছে ঠিকই, তাদের চামচাদেরকে রেখে গেছে, তাদের সৈন্যকে রেখে গেছে মাদক বিক্রি করার জন্য, এলাকায় সন্ত্রাসী বাহিনী পদা করার জন্য। সেই সন্ত্রাসী বাহিনীদেরকে আমরা উৎকে ফেলার জন্য আজকে আমাদের এই মাদকের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছি আমরা। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন দীর্ঘত সময় আমাদের কোনো অধিকার ছিল না, আমরা কোনো সমাবেশ করতে পারি নাই, কোনো মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি নাই। তাই আমরা আজকে পেরেছি। এই জন্যে আমি আমার নেতৃবৃন্দ সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। এর সাথে আমি দীপু ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যে দীপু ভাই যে উদ্যোগ নিয়েছে, চনপাড়া কেন সারা রূপগঞ্জ থেকে মাদককে উঠকে ফেলে দিবে, দীপু ভাইয়ের নির্দেশে মাদক করে দিবে শেষ। আমরা এই দীপু ভাইয়ের নির্দেশে আমরা এই সমাবেশটাকে দেখেছি। ইনশাআল্লাহ আমরা বলবো, আপনারা আওয়ামী লীগ করছেন ভালো কথা, আপনারা মাদক বিক্রি করছেন ভালো কথা, চনপাড়ায় বসবাস করতেছেন ভালো কথা, কিন্তু ভালো হয়ে যান। আপনারা কোনো ধরনের অবৈধ কার্যকলাপে লিপ্ত হবেন না, কোনো ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত হবেন না, তাহলে আমরা কিন্তু বসে থাকবো না। আপনারা যেভাবে ভালো আছেন আমরা কিন্তু এভাবে আপনাদের ভালো থাকতে দেব না। যদি আপনারা ভালো না হন, প্রশাসনিকের সহায়তা নিয়ে আমরা আপনাদের এক এক করে ঘর থেকে ধরিয়ে দিব যারা মাদক ব্যবসার সাথে জড়িত হন। ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এত সুন্দর একটা প্রোগ্রাম সমাপন করার জন্য, এবং আমি আরও ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদেরকে সহযোগিতা করেছে। আমাদের এই চনপাড়া সবসময় মাদক দিয়ে ভরা থাকে, ঠিক আছে। এই অন্যায় বিভিন্ন প্রতিবাদ জানাতে অনেকে আসে, কিন্তু অন্যায় প্রতিবাদ জানানোর পরবর্তীতে তারা সেই অন্যায় কার্যক্রম করে থাকে। আমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই প্রোগ্রামটা সফল করার জন্য।